पूर्व मेदिनीपुर के तमलुक में आज विपक्ष के नेता और वरिष्ठ भाजपा नेता शुभेंदु अधिकारी ने एक पत्रकार सम्मेलन को संबोधित किया। इस दौरान उन्होंने राज्य की मौजूदा राजनीतिक स्थिति, बिगड़ती कानून व्यवस्था और विकास से जुड़े कई अहम मुद्दों पर राज्य सरकार को घेरा। शुभेंदु अधिकारी ने कहा कि जनता से जुड़े सवालों को लेकर वे लगातार आवाज उठाते रहेंगे। उन्होंने संकेत दिया कि आने वाले दिनों में भारतीय जनता पार्टी की ओर से आंदोलन और विभिन्न संगठनात्मक कार्यक्रम किए जाएंगे। पत्रकार सम्मेलन में बड़ी संख्या में पार्टी कार्यकर्ता और स्थानीय भाजपा नेता मौजूद रहे। इस कार्यक्रम के बाद तमलुक समेत पूरे इलाके में राजनीतिक আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি প্রথম। আমি বলতে পারবো, কোর্টে চলে গেছে মামলা, কোর্টে চার্জশিটেড হয়েছে, কোর্ট ওয়ারেন্ট করেছে। এবারে যদি ওনার বিরুদ্ধে অভিযোগ ভুল থাকে, উনি লয়ার দিয়ে লড়াই করুন। আমরা দেখেছি উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, আর উনি যে দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন কিনা এটা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি প্রকাশ্যে মিডিয়াতে যেটুকু দেখেছি সেটুকু বলতে পারি, বাকিটা আমার বলা ঠিক নয়। তবে বিষয়টা এখন তো কোর্টে, সিবিআই হাতেও নয়, পুলিশের হাতেও নয়। চার্জশিটেড হয়েছে এবং চার্জশিট হলে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করে, ওয়ারেন্ট ইস্যু করেছেন, উনি স্যারেন্ডার করেছেন। এবারে উনি লয়ার দিয়ে প্রমাণ করবেন যে ওনার বিরুদ্ধে আনা অভিযোগগুলি মিথ্যা। তার সুপ্রিম ফাইল দেওয়ার জন্য কাটমানি চাওয়ার অভিযোগ, আপনি এখানে মুখ্যমন্ত্রী ডাকে ইনচার্জ করে এনেছেন, তিনি পুলিশের ইমেজ বিল্ড আপ করার তো মরিয়া চেষ্টা করছেন, ঘোরাঘুরিও করছেন, আমাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, খেলা মেলাতেও যাচ্ছেন, নরনারায়ণ সেবাও করছেন। তা উনাকে প্রশ্নের করুন, কারণ উনি একটা কি টোল ফ্রি ইত্যাদি চালু করেছেন। উনি পারবেন তো টাচ করতে? এসব লোককে টাচ করতে পারবেন না। আজকে যিনি সুপ্রিম কোর্টে গেছিলেন এই জেলাতে আবার ঢোকার জন্য, তৃণমূলের উপপ্রধান কুরবান সার হত্যাকারী, সুপ্রিম কোর্ট তো ছুড়ে ফেলে দিয়েছে, ওনার চাকরি ছুড়ে ফেলে দিয়েছে। এদের তো পুলিশ দেওয়া আছে সঙ্গে, যার নাম বললেন তার সাথে তো দুটো তিনটে চারটে স্টেট গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ পুলিশের সিকিউরিটি দেওয়া আছে। তা পুলিশের মাধ্যমে পুলিশেরই উত্তর দিতে হবে। আমাদের এদেরকে আমরা পঞ্চায়েত হওয়ার যোগ্যতা নেই, এদেরকে আমরা মশা মাছি বলে মনে করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে 16টা সিট জিতবো, কিচ্ছু করতে পারবে না। দিল্লি থেকে বিজেপি চারকে খুশি এখানে প্রার্থী করে পাঠিয়ে দিই, বাকিটা আমার কাজ, আমি করি, আমার কাজ। 46% ভোট পেয়েছি এই জেলায়। 19 সালে এই জেলায় বিজেপি ছিল 37% ভোট। 21-এ আমরা সবাই মিলে চেষ্টা করি 44% করেছি, তৃণমূল 43%। 24-এ আমরা 48% ভোট পেয়েছি, তৃণমূল 39% ভোট পেয়েছি। এই জেলাতে আমাদের সঙ্গে এই পুরনো ভোটার লিস্ট অনুযায়ী 10% গ্যাপ। এবারে তো আমরা 51% ভোট এখানে নেব, কিচ্ছু করতে পারবো না। এখানে নরেন্দ্র মোদীজিকে দেখে এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ভোট করবে, ও শিক্ষিত মুসলিমদের একটা ছোট অংশ হলেও আমরা ভোট পাবো। আমি তো এখন অ্যানালাইসিস করছি যে এই জেলাতে লড়াইটা আমাদের কাদের সঙ্গে হবে, কারণ এই জেলায় মুসলিম ভোটের একটা বড় অংশ রুহুল আমিন ভাই পাবে। যদি তার যে ফ্যান ফলোয়ার্স 2014 সালে আমাকে লোকসভায় জেতানোর ক্ষেত্রে ওনার পিতৃদেব, ওনাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি, তা উনি আমার প্রকাশ্যে হলদিয়াতে সভা করেছিলেন। আমি জানি এই জেলার যে মুসলিম ভোট ব্যাংকের উপরে দাঁড়িয়ে ওরা রাজনীতি করে, তার যদি চায় ওনার নতুন পার্টি উনি কি করবেন, ওনারা তীব্র বিজেপি বিরোধী এবং ওরা লড়বেন না তৃণমূলের সঙ্গে গোটা করবেন সে আমি জানি না। যদি সত্যিকারে সিরিয়াসলি লড়ে তাহলে তো পাঁশকুড়া পশ্চিম, পাঁশকুড়া পূর্ব, নন্দীগ্রাম, মহিষাদল, এমনকি তমলুক, এইসব সিটে তো
রুহুল আমিন সাহেবের পার্টির সঙ্গে বিজেপি লড়াই, তৃণমূল তো থার্ড হয়েছে। দাদা বিশেষ প্রথম দিন বলেছি ব্যক্তিগতভাবে এই পীযূষ পান্ডের ব্যবহারটা ভালো, এই আগের ডিজিটার মতো শয়তান নয়, তিনি কাজ করতে দেবেন। আমি তো ওনার সঙ্গে 4 বছর মন্ত্রী ছিলাম, এই আমাকে আর সুব্রত মুখার্জিকে একটু মানে এ করতে নাকি, বাকি তো আমি সব দেখেছি ল্যাম্পপোস্ট, ও আমাদেরও কাজে বাধা দিতেন, উনি কাউকে কাজ করতে দেন, কাজ না করে এমন অপমান করবেন আপনি প্রত্যেক দিন অশান্তির মধ্যে থাকেন। তাতে স্বাভাবিকভাবে পীযূষ পান্ডে টান্ডে বলে লাভ নেই, এই মুখ্যমন্ত্রীকে এখান থেকে সরাতে হবে। যত সমস্যার মূলে আপনারা একে তাকে অমুক তমুক করে কোনো লাভ নেই, একে ভবানীপুরে হারাতে হবে, আবার হারাতে হবে, ডবল কম্পার্টমেন্টাল করতে হবে এবং এর কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে। পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গ যে ভোটটা করেছে 21 এবং 24-এ, এইটা ভারত পশ্চিমবঙ্গ করুন, আপনারা যারা কলকাতা থেকে এসছেন কলকাতার ভোটারদের বলুন এই কাজটা করতে, হাওড়ার ভোটারদের বলুন, হাল 24 পরগনা ভোটারদের বলুন। আমরা তো রাস্তা দেখিয়ে দিয়েছি, মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমরো। আর তৎকালীন কংগ্রেসের নেতা সিআর দাস বলতেন হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো। আমরা তো করে দিয়েছি। 48% যদি ভোট হয়, 200টা 190, 95, 200 সিটে আমরা জিতবো, ডবল ডিজিটে নেমে যাবে। ট্রিপল ডিজিট তো সংখ্যা মেজরিটি তো দূরের কথা, তৃণমূল তো 100-র নিচে নেমে যাবে, ডবল ডিজিটে নেমে যাবে। এইটা করুন, পশ্চিমবঙ্গের লোকজন বেরিয়ে এসে থাকে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেক বছর এসএসসি করবে, চাকরি দেবে, 10 লক্ষ ভ্যাকেন্ট পোস্ট ফিল আপ করবে ওএমআর সিটের ভিত্তিতে, এবং মহিলাদের